কেন দিলাম? পালা এখন ফি সাদরিকা হারাজম মিনহু লিতুনদিরাবিহি, বিশেষ করে কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, ভয় দেখাবেন, আপনার মনের ভেতরে যেন আবার কোনো ভয় কাজ না করে। আপনি যদি ভয় পান, তাহলে আমি যেটা বলতে চেয়েছি সেটা আপনি বলতে পারবেন না। এখানে হারাজম মিনহু লিতুনদিরাবিহি, বিশেষ করে কোরআন দিয়ে সতর্ক করার সময় কে রাজি হবে কে নারাজ হবে ওইদিকে দেখার দরকার নেই। এমনকি কোরআনের কথা আপনি এগিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে পেঁচিয়েও বলতে পারবেন না। যেভাবে আমি আল্লাহ ব্যাখ্যা করার জন্য আদেশ দিয়েছি, স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে আপনি কোরআনে কারীমকে তাফসীর করে শোনাবেন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। হে নবী, আপনার কাছে মানুষ পৃথিবীর বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, এমন কোন সমস্যার সমাধান নেই জানি কোরআনে দেয়নি। হয়তো সভ্যতার বিকাশের কারণগুলো এখনো আবিষ্কার হয়নি, কিন্তু দিন যত যাবে কোরআনে যে তথ্য আল্লাহ দিয়েছে কিয়ামতের আগে ওটা প্রমাণ করে ছাড়বে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুমুল হক। আল্লাহ পাক সূরা আমির সিজদার শেষের দিকে জানিয়েছেন, এটা 53 নম্বর আয়াত। অতি শীঘ্রই মানুষের শরীরে এবং দিক দিগন্তে যেগুলো আছে আমি আল্লাহ ওগুলো প্রকাশ করে দেব, যেন আমার কোরআনের বাণী সত্য এটা প্রমাণ হয়। আমি গত কয়েকদিন মনে হয় 5-7 দিন আগে এখান থেকে 10-15 কিলো দূরে এক জায়গায় এসেছিলাম। মানুষের শরীরের ভেতরে একটা তথ্য পাওয়া যাচ্ছে এখন, বিশেষ করে চামড়া। ৯৭৬৮ প্রকার চামড়া আছে আমাদের শরীরে। এটা আশ্চর্যের বিষয়, কোন চামড়ার সাথে মেলে না। আপনার শরীরের যে কোনো চামড়া অন্য কোন জায়গার সাথে মিলবে না, এক একটা এক এক রকম। চামড়ার সংখ্যা কত বললাম? ৯৭৬৮ প্রকার। বিজ্ঞানী কিছুদিন আগে তথ্যটা দিয়েছে। ব্যাখ্যায় এখন আধুনিক তাফসীর যারা লিখতেছে, এই গবেষণামূলক বিষয় আল্লাহ যে দিয়েছেন তোমার শরীরের ভেতরে এবং দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে, আমি আল্লাহ এই তথ্য প্রমাণ করেই ছাড়বো। হয়তো এতদিন সভ্যতার বিকাশ হয়নি, এই জন্য এই তথ্যগুলো মানুষ পায়নি। দিন যত যাবে কোরআনের কাছে মানুষ যত ভিক্ষার ফলে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোরআন তত বিষয় তাকে ডেলিভারি দেবে। যে খ্রিস্টান 3 জন বিজ্ঞানী আয়াতটা নিয়ে গবেষণা চালিয়েছিল যে ৯৭৬৮ প্রকার চামড়া কোন জায়গার সাথে কোন জায়গা মিলছে না, শুধু একটা মিল আছে। এই যে হাতের এই জায়গার চামড়াটা আর এখানকার চামড়া, এই গর্দানে, এটা আংশিক মিল আছে, তা পুরানা। এমনকি আমার শরীরের কোন জায়গায় চামড়া কেটে গেলে হারুন ভাই চামড়া এনে লাগিয়ে দেবেন, কিয়ামতের আগে লাগবে। আমারটা আমার শরীরের কোন জায়গার চামড়া এনে লাগাবে, লেগে যাবে। সুবহানাল্লাহ, কোনো দরকার নেই। বাড়ি যেয়ে কাল সকাল 9টায় সচেতন মানুষ না। আশ্চর্য বিষয় সঙ্গে হয় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এটা বলো না কেন? আপনি তো ভুলে গেছেন। এখানে যে বিষয়টা আমি কোরআনে কারীম থেকে তুলে এনেছি, এটা আমার আপনার সবার জন্য বলছি। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ পাক বলেন, হে নবী, কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না। আজ বাংলাদেশে গাজীপুর জেলা সহ হাজারো পীর মানুষকে বোঝায় যে আমি আছি, তো চিন্তা নেই। আর মানুষ আমরা ভরসা করে থাকি, বাবা আসলে অসুবিধা। আল্লাহ কোরআন জানিয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা নেবে না। তার বাস্তব প্রমাণ তো চামড়া, তোর চামড়ায় ওর সাথে মেলে না, আর তোর বোঝাও নেবে। ওই কথা করে শিক্ষা দেয় আর তুই চুপ করে আসিস, ওটা ভণ্ড আর তুই পাগল।
বলে ইনি না, এরকম হাজারো পীর দেশে নেই। আমরা লক্ষ লক্ষ মানুষ আজ এই ধান্দায় আছে যে বাবা আছে আর কোন চিন্তা নেই। ও বাবা কি হবে, ও বাবা জানে না, কারো গ্যারান্টি নেই। তিনজন খ্রিস্টান চেষ্টা চালিয়েছে যে এই জায়গায় যে গর্দান যার উপরে আছে আপনার শরীরে এই মাথাটা, এই রক গুলো কি করে সতেজ রাখা যায়। বিভিন্ন ঔষধ কেমিক্যাল দিয়ে হয়, কিন্তু কাঙ্ক্ষিত মানের সুন্দর সতেজ রাখার জন্য আপনার এই জায়গার পানি 5 থেকে 6 বার যদি দিনে রাতে আপনি এখানে লাগাতে পারেন তাহলে এটা সতেজ থাকে। আর রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয়, ওই 5 প্রকার ক্যান্সার থেকে আল্লাহ বাঁচিয়ে দেয়। এটা গবেষণা করে বের হওয়ার পরে দেখে নদীতে এক মুসলমান অজু করছে, অজু করার সময় এইভাবে করা লাগে না, পা চেপে ধরেছে, কেউ হাত চেপে ধরেছে। আপনি আমাদের বাপ, আপনি আমার দাদা, কেন? 13 বছর আমরা 3 জন গবেষণা করে এই তথ্যটা পেয়েছি, আর আপনি আগে আবিষ্কার করে ফেলেছেন আপনি আমাদের বাপ। ও বলছে কি এখনো টের পাইনি। আপনি যে এইভাবে করলেন, আমরা জেনেছি এই জায়গাটা যদি সতেজ রাখতে হয় তাহলে এই জায়গার পানি এখানে লাগাতে হয় দিন রাতে মিলে 5 থেকে 6 বার। রক্তের ভেতরে মানুষের 5 প্রকার ক্যান্সার হয়, আমার আল্লাহ ওই ক্যান্সার থেকেও তাকে বাঁচিয়ে দেয়। লোকটা বলছে না আমি না, 1500 বছর আগে আমার নবী আমাকে এটা শিখিয়েছে, এর নাম অজু। বিজ্ঞানীরা তথ্য দিয়েছিল কয়বার? 5 থেকে 6 বার। তাহলে আমরা তো অন্তত 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করি, আর একবার বেশি করা লাগে তাহাজ্জুদের নামাজে। গ্যারান্টি দিয়েছে বেশিরভাগ 5 বার, আর একটু নরমালে জানিয়েছে 5 থেকে 6 বার। নবীজির কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত যুগের জ্ঞানের আলোকে সভ্যতার বিকাশ যত বেশি হবে আপনার শরীরের ভেতরে, এমনকি এই দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে আজ আপনি পাননি, ওইগুলো আপনাকে আল্লাহ সত্য প্রমাণ করে দেখাবে। বাস্তব আর একটা বিষয় হচ্ছে আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট। এখানে 157টা রেখা আছে। আজ পর্যন্ত কারো রেখা আমার সাথে ওনার না, তামাম দুনিয়ায় কারো সাথে কারো রেখা মেলে না। দুনিয়ায় কত কিছু নকল করা যায়, কিন্তু এটা আজ পর্যন্ত নকল করা যায়নি। আপনার যদি এখানে কেটে যায়, ওই যে 157টা রেখা আবার আল্লাহ আবার জোড়া লাগে। ওই যে আমার এই জায়গায় কেটে গিয়েছিল, আমি পরীক্ষা করে দেখেছি এখানে 157টা আছে। 3 নম্বরে মানুষের এই যে কণ্ঠ, এই 4 আঙ্গুল জায়গায় এক একটা কথা তৈরি হতে 27টা কম্পনি তৈরি হয়। 27টা স্তর পার করার পরে একটা কথা বের হয়। বিজ্ঞান জানিয়েছে যদি একটা স্তর একটু দুর্বল হয়ে যায়, অকেজ হয়ে যায়, আপনার কথা বলতে পারবেন না, গোগা করবেন। আপনাকে টাইপ করতে আল্লাহর 27টা স্তরের একটা স্তর শুধু বাদ দিয়ে দেবে, কথা বলতে পারবে। এরপরে হচ্ছে জহব্বার ভেতরে 357টা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে। আল্লাহ পাক বলেন 357 প্রকার খাবার যদি জহব্বার উপরে দিয়ে দেয়, ও একবারে মজা নিতে পারবে। কিন্তু দুনিয়ায় এমন কোন হোটেল রেস্তোরাঁ নেই যেখানে 357 প্রকার খাবার পাওয়া যায়। এই গাজীপুরে নিরিবিলিতে আছে 180 প্রকার, এর উপরে নেই। তাও সব মিলে। আর আপনার এই কতটুকু কয়েক ইঞ্চির জহব্বার ভেতরে 357টা রেখা আল্লাহ অলরেডি দিয়ে দিয়েছে, যা পৃথিবীর কোন রেস্তোরাঁয় এত খাবার তৈরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বরে মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ। এটা একটা সিকিউরিটি লক। এর ভেতরে কয়েকটা জিনিস সাজানো আছে। চোখের ভেতরে আছে মনি, লেন্স, ইকুয়াল, ডিপ ইকুয়াল।
এই 6টা জিনিসের সাথে আমার আল্লাহ আবার মাথার ভেতরে 1,70,000 চিকন রগ গুলো তার সংযোগ করে দিয়েছে। যদি আপনি দেখতে চান দেখবেন এই যে চামড়া গুলো তুলে ফেললে শুধু চিকন চিকন রগ ছাড়া কিছু পাওয়া যাবে না। আমার এই মোবাইলে সব আছে। মাথার ভেতরে বিজ্ঞান জানিয়েছে 6টা জিনিস, এর ভেতরে 18টা বিষয় আল্লাহ ভাগ করে ওই 1,70,000 চিকন চিকন রগ গুলো সব সংযোগ করে করে দিয়ে দিয়েছেন। এর সামনে আছে ফ্রন্টাল লব, এখানে 3টা জিনিস আছে। এর আরেকটু উপরে আছে মোটর কর্টেক্স, এখানে একটা জিনিস আছে। এর আরেকটু উপরে আছে সেন্সরি কর্টেক্স, এই যে স্পর্শ করলে আপনি অনুভূতি টের পান, এগুলো কিন্তু এই সেন্সরি কর্টেক্স থেকে আসে। এর আরেকটু উপরে আছে প্যারাইটাল লব, এর আরেকটু পেছনে আছে অক্সিপিটাল লব, আর মাথার খাপড়ের নিচে আছে টেম্পোরাল লব। এই 6টা জায়গা 18টা জিনিস আল্লাহ ভাগ করে 1,70,000 চিকন রগ আল্লাহ সংযোগ করে পেঁচিয়ে দিয়েছে। বিজ্ঞান এখন জানাচ্ছে 1,70,000 এই চিকন রগের একটা যদি কেটে যায়, ছিঁড়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনার আর ঘুম আসবে না, পাগল হয়ে যাবে। এমনকি 3 দিন যদি একেবারে ঘুমাতে না পারেন, আপনি আর মানুষ বলে থাকবেন, আপনার নামের আগে হবে পাগল। কি ঘুমটা আল্লাহ দিল কেন? বিজ্ঞান ভিত্তিক তাফসীরে দেখেছি, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ওই 1,70,000 রগ যার যাদের সংযোগ দেওয়া আছে, ঘুমের কারণে আল্লাহ ওগুলো সতেজ করে দেয়। আপনি আবার সকালবেলা কর্মচঞ্চল হয়ে ওঠেন, আপনি আর কাজ করতে পারেন। আপনাকে যদি আল্লাহ মনে করে জোরে টাইট দেব, কোন ফেরেশতাও পাঠানো লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দেবে। কথা বলছেন না কেন? কারণ আপনি মনে করেন আমি সিটাক্সিন খাবো, কসিয়াম খাবো, ঘুম আসবে না, মানে সারা দুনিয়ার কসিয়াম খাবে, মরিয়ে যাবে, ঘুম আসবে না। কারণ ঘুম আমার আল্লাহ নিজে দেয়। ঘুমের মালিককে আল্লাহ কারো হাতে দেয়নি, কোন ডাক্তারের হাতেও দেয়নি। আর ডাক্তার আপনাকে এমন বড়ি খাওয়াবে হয়তো মরিয়ে যাবে, ঘুম আসবে না। আল্লাহ যদি বলে আমি ঘুম দেব না, অন্তত 3 দিন ঘুম না আসলে আপনাদের অকেজ হয়ে যাবে, পাগল হতে আপনি বাধ্য। মানুষকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ পাক এটা বোঝাতে চাই, দিন যত যাবে, কোরআনের যত তথ্য আছে, এগুলো দিনের সভ্যতার বিকাশ হলে তোমাদের সামনে স্পষ্ট হবে। যাদের ঈমান আছে ওদের ঈমান এগুলো দেখলে আরো বেড়ে যাবে। এখানে কোরআন দিয়ে সতর্ক করার ব্যাপারে কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সংকোচ এগুলো আসলে হবে না। কেন? 2টা কারণ এখানে হারজুন শব্দের আছে, একটু খেয়াল করে শুনতে। হারজুন শব্দের 1 নম্বর ব্যাখ্যা, হে নবী, আপনি যখন কোরআনের কথা তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সমাজে অনেক মানুষ এমন আছে আপনার কথা না বোঝার কারণে ওরা মন খারাপ করবে। এটা বুঝতেছেন? কারণ সবার মেধা তো আর এক না। এখানে 12 বাবার 13 ছেলে বসে আছে। এক একজনের যোগ্যতা, লেখাপড়া, মেধা এক এক রকম। কেউ মাঠে কাজে, কেউ কর্মকার, কেউ চাকরি করে। সবার মেধা যদি সমান সমান হতো তাহলে ওই জায়গায় বক্তব্য দেওয়া অধিকাংশ সময়, যদি জ্ঞান থাকে তো সহজ, সবাই একসাথে বুঝতেছে। কি বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় 70 জন ছাত্র ছাত্রী আমরা ছিলাম, এরা সবার মেধা এরা একরকম। কারণ 50,000 পরীক্ষা দেওয়ার পরে মাত্র 70 জন নেয়। ম্যাগনেট না থাকলে এমনি নেয়। তার মানে ওদের সামনে বক্তব্য দিলে অন্তত কম বেশি ওরা কিছু বুঝবে। আর এখানে পা ফাটা লোক বসে আছে, আমি তাফসীর করতে গেলে আমার ব্যাপার না, এটা আমার বাবার বিরুদ্ধে বলছে, তখন উল্টা বুঝতে পারে। নবীজিকে আল্লাহ এই ইঙ্গিত দিয়েছেন, হে নবী, আপনি তাফসীর করবেন, এমন মানুষ আছে ও না বুঝে মন খারাপ করে। এরকম লোক দেশে নেই? এখানে দেখে হাত তোলেন তো। আছে এরকম না বুঝ মানুষ আছে। দ্বিতীয় নাম্বারে কি, একটু খেয়াল করে নেবার, হে নবী, আপনি যখন কোরআন থেকে তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ করবেন,
সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে যেগুলো আবহমান কাল থেকে মানুষ ইবাদত মনে করে পালন করে আসতেছে। আপনি কোরআনের সঠিক ব্যাখ্যা দিলে ওইগুলো মিলবে না। আর এইটা এই দেশে বেশি। সারা পৃথিবীতে আমি যতগুলো দেশে ঘুরেছি সবচেয়ে বেশি শিরক আর বেদাত এই বাংলাদেশে। কারণ এই দেশে বানানো ইবাদত চলে বেশি। আমার বাবা করেছে, আমার দাদা করেছে, আমার বাবা কি বলেছে, দাদা কি করেছে, ওইটার নাম ইসলাম না। আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, ওইটার নাম কথা বুঝতেছেন? কোরআনের ব্যাখ্যা করতে গেলে এতদিন আমরা অনেক কিছু ইবাদত মনে করে পালন করে আসছি, ওইগুলো হয়তো ঠিকবে না। তখন কিছু মানুষ আপনার উপরে খারাপ ধারণা করবে, রাগান্বিত হবে, বিরোধিতা করবে, এমনকি আপনাকে আর আসতেও দেবে। আমার মনে হয় যে 1000 বছর আগের কথা বাংলাদেশের সাথে এখন খাপের খাপ মিলে যাচ্ছে। তাহলে দুই শ্রেণীর দেশে নেই। এই জন্য নবীকে আল্লাহ আগে জানিয়েছেন, হে নবী এরকম মানুষ আছে আপনার সামনে, তাই বলে আপনি কোরআনের কথা বলতে গিয়ে এগিয়ে বেঁকিয়ে গোপন করবেন না। আমরা বিভিন্ন জায়গায় গেলে প্রশাসন থেকে একটা কথা বলে, হুজুর কোরআনের কথা দেখে বলেন আমাদের চাপ আছে। কোথাকার চাপ? উপরের। আপনার উপর বলতে খুব বেশি হলো নাই, এসপি জেলা চালায়, কিন্তু প্রশাসনিক বিভাগে এসপি। এখানে যে পুলিশ সদস্য ভাইরা এসেছে এনাদের চাপ গাজীপুর সদর থানার ওসি পর্যন্ত, ওসি সাহেবের চাপ সর্বোচ্চ এসপি পর্যন্ত। এসপি সাহেবের চাপ নাই ঢাকা জেলার ডিআইজি হাবিবুর রহমান পর্যন্ত। ওনার উপরে চাপ আলাদা। তাহলে ওনার চাপ সর্বোচ্চ ডিআইজি হাবিবুর রহমান স্যার পর্যন্ত। কয়েকদিন আগে স্যার একটা দাওয়াত দিয়েছে গোপালগঞ্জ। বলছে স্যার আপনিও মাহফিল নেবে? আমি দরকার হয় প্রধান অতিথি থাকবো। তাহলে ওনার চাপ সর্বোচ্চ ঢাকার এসএলজির ডিআইজি আছেন রেঞ্জের 3 পর্যন্ত। আমার চাপ কিন্তু এখন সরাসরি আল্লাহ পর্যন্ত। আমি যদি এখন গোপন করি আমার তো খবর আরো খারাপ হবে। এই জন্যই আমার সমস্যা বেশি। আমরা গোপন করবো না ইনশাআল্লাহ। যা পেয়েছি আয়াতে সরাসরি বলবো, যেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। কারণ এই দোষ আমারও না, আল্লাহরও না, এই দোষ আপনার। আপনি মানেন না কেন? বিভিন্ন জায়গায় গেলে বলো হুজুর আমাকে বলবেন না। আর ভাই আমি আপনাকে চিনি, বলতে গেলে আপনার বিরুদ্ধে গেলে আমি করবো কি? কারণ ওই দোষ আপনি বুঝেছেন। কথা বলেন না কেন? সুতরাং এমন কোন কাজ করবেন না যেন কোরআন আপনার বিরুদ্ধে চলে যায়। কারণ কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। নবীজি বলেন কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আর এটা যদি কারো বিরুদ্ধে যায়, ও যত বড় বাবা হোক, ওকে জাহান্নামে দেওয়ার পরে কোরআন ছাড়বে। এজন্য এটা পক্ষে রাখার দরকার আছে না নেই? আর এটা পক্ষে থাকে কি করলে আপনি জানেন তো নাকি? আমরা এই কথাগুলো আজকে শুনবো যেন পক্ষে থাকে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার এখানে একটা প্রশ্ন আছে, যারা শুনতেছেন না একটু খেয়াল করেন। নবীজিকে মানা ফরজ না ফরজে আইন? ফরজে আইন। ফরজে আইন আর ফরজে কিফায়ার ভেতর পার্থক্য কি? কিছু মানুষ মেনে নিলে ফরজ বা ফরজে কিফায়া আদায় হয়ে যায়, আর ফরজে আইন ওইটা না। আপনি মানবেন আপনি জান্নাত পাবেন, আপনি মানবেন না আপনি জাহান্নামে যাবেন। তাহলে নবীজিকে মানা ফরজ না ফরজে আইন? ফরজে আইন। আপনার নিজের দিকে তাকিয়ে বলেন তো, আপনার বাবা মেনেছে সে না জান্নাত পাবে, আপনি মনে করছেন না আমি ওই ঘরের সন্তান হবে? আপনাকে মেনে দেখানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজ বাংলাদেশে অনেকেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করি, কিন্তু আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করি না। কথাটা ভুল বুঝছেন?
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি ছিলেন 1 থেকে 40 বছর পর্যন্ত, নাকি বেশি বললাম? 1 থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, এই জন্য তার নাম মানুষ বলতো আল আমিন, আস-সাদিক। কিন্তু এই লোকটা যখন 40 থেকে 63 এই 23 বছরে, এখন আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নেই, এখন হয়ে গেছে রাসূলুল্লাহ। তখন কিন্তু তার আর এখন আল আমিন নেই, আস-সাদিক নেই, এখন মানুষ তাকে শুধু রাসূলুল্লাহ না, এই নামের আগে পরে অনেক ডিগ্রি দিয়েছে, পাগল। এখন বলে না কেন রাসূলুল্লাহকে পাগল বলতো কেন? উনি কি পাগল ছিলেন? আল্লাহ পাক বলেন, মান তাবিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার উপরে আল্লাহর নিয়ামত এই যে আপনি পাগল না। এ কথা ঘোষণা দিল কে? আল্লাহ বলেন, মান তাবিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনার প্রতি আপনার রবের দয়া আছে। তার 1 নম্বরে এই যে ওরা যা বলে যে আপনি পাগল, আপনি কিন্তু পাগল না। ওরা পাগল বলে কেন? 1 থেকে 40 বছর পর্যন্ত কেউ কিন্তু পাগল, জবাব দেওয়া লাগবে। তাকে পাগল বলা হয়েছে 40 থেকে 63 এই 23 বছরে। কেন? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন 3টা। পাগল বলার 1 নাম্বার কারণ ছিল এমনি, কি এমনি কোনো কারণ নেই। আমি যদি এনারা এখন বলি দাড়ি থেকে দেন টাকার, উনি জানেন কেন বললেন এমনি? এগুলো আজ পৃথিবীতে চলছে, আন্দাজে কেন এমনি। আমি যদি একটু জ্বরে হাঁটি বলবে দাওয়াত পেয়েছি, যদি একটু আস্তে হাঁটি বলবে কি খাওয়া পেয়েছি, আমি যাবো কি করবো? আজ আমাদেরকে হয়তো পাগল বলা হয় না, কিন্তু এমন এমন নাম ধরে ডাকা হয় যেটা পাগলের চাইতে নিকৃষ্ট। এটা কি কোনো কারণে না? এমনি। আর কথা বলে না কেন? এমনি। নবীজিকে পাগল বলার 2 নাম্বার কারণ হয়ে যেতেন অস্থির হয়ে পড়তেন, চোখ বন্ধ করে ফেলতেন, বসে পড়তেন। এমনকি ঘোড়ার উপরে সাওয়ার হওয়া অবস্থায় যদি ওহী নাযিল হয়েছে, ওই একটা ভার আছে, এই কারণে নবীজি বসে পড়তেন। এটা চোখ বন্ধ করা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যাওয়া, বসে পড়া ঘরমগ্ন হয়ে যাওয়া, এই বিষয়গুলো তো আর কাফেররা বোঝে না যে কেন এগুলো হচ্ছে। বোঝে? ওরা এই দৃশ্যগুলো দেখে বলতো লোকটা পাগলামি করছে মনে হয়। আজ আমরা যারা আলেমেরা কোরআনের ওহীর ভার সহ্য করতে না পেরে সঠিক কথাগুলো বলতে যাই, আজ পৃথিবীতে কাফের যারা, কাফেরদের দোসর যারা, ওরা উল্টা পাল্টা ধারণা করে, বলো পাগল হয়ে গেছে। পাগলামি তো এমনি করা হচ্ছে না, করা হচ্ছে আমাদের ওহীর ভারে। বিশ্বনবী জানিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত তোমার জানা থাকে, ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। শব্দের দিকে খেয়াল করেন। মাইক আমি এই মাহফিল আমি সামনে বছর নেব না, এদের মাহফিল সামনে বছর আমার দেবেন না। মাহফিলে মাইক চলে, এগুলো বাদাম বেচা মাইক চলে না। পাওয়ার মাইক নেবে জেলা শহর থেকে, বাদাম বেচা মাইক নিয়ে। না না, বললেও আমি সামনে বছর নেব না, আমার গলা নষ্ট হয়ে যাচ্ছে, আধা ঘন্টায় গলা নষ্ট হয়ে যাচ্ছে। না আমি খাই না ভাই, লাগবে না। মাইক পাওয়ারওয়ালা মাইক নেবে না, আমি পাগল ছাগলে মাইক। আগামীতে এলাকায় কোন জায়গায় যদি নিয়ে আসেন আর এই মাইক যদি নাম শুনি, আমি মাহফিলে আসবো না। আপনার একটার জন্য করে আমার আরো হাজার মাহফিল নষ্ট করে। এত চাপ দিয়ে কথা বলা যায় না। মাইক পেয়েছিলাম পাবনা দারুল আমান ট্রাস্টে, 1 হাত দূর থেকে কথা বলে শোনা যায়। ওদের পাওয়ার কি? আরে রওশনের সাথে
গেছে ভাই আমাদের কেটে যায় না জানো জ্বর বাড়িয়ে দেয় হ্যাঁ যদি থাকে বাড়িয়ে দেন যেন গলাটা অন্তত ভেঙে না যায় কালকে আবার মাহফিল ডাবল টাঙ্গাইলে বা সখীপুরে আমার ভাইরা আজ কোরআনে কারীম থেকে সঠিক কথাগুলো আজ যদি সব আলেমরা আমরা বলতে পারতাম আল্লাহর কসমে দেশে হাজারো মানুষ আজ না বুঝে বিরোধিতা করে এটা বন্ধ হয়ে যেত আমি একা একা বাতিলের টার্গেট হবো কেন শুধু কোরআন আমি একা প্রচার করছি না আপনিও তো কোরআনের কথা বলেন হ্যাঁ আপনি কোরআনের কথা বলেন কিন্তু আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভূমিকায় আছেন এই জন্য আপনার কোনো শত্রু নেই কোনো বিরোধিতা নেই আপনি যদি রাসূলুল্লাহর কাজ আরম্ভ করে রাসূলুল্লাহকে ৮২ বার হত্যার জন্য ইহুদিরা টার্গেট নিয়েছিল আপনাকে অন্তত 2 বার হলেও নেবে বিবেক যাদের আছে তাদেরকে বলছি যারা বলে আমরা নবীওয়ালা কাজ করি তে নবী উনি হয়েছিলেন কত বছর বয়সে বলেন নবীওয়ালা কাজ বড় কঠিন আপনি 1 থেকে 40 বছর অনুসরণ করবেন আপনার কোন শত্রু দুনিয়ায় থাকবে না যেমন নবীও ছিল না কিন্তু 40 থেকে 63 এই 23 বছরে তার শত্রুর অভাব ছিল না আজ আমরা কোরআনে কারীমের এই বাণীটা সঠিকভাবে উপস্থাপন করতে গিয়ে বাল্লিগ না বাল্লিগ বহু বছর নবীতে বলেন উম্মত যারা দাবি করবে তাকেই বলছি আন্নি আমার পক্ষ হতে ওয়ালাউ আয়া একটা আয়াত তো জানা থাকে ওটা পৌঁছিয়ে দে মানুষের কাছে এই আদেশ দিয়েছেন কে রাসূলের আদেশ কার রাসূলের আদেশ মানে কি ফরজ এটা বলে শুনুন রাসূলের আদেশ মানে ফরজ কারণ রাসূলকে আল্লাহ শারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম কি কথা বলেন না কেন লম্বা কালো টুপি সাইড করবে সভাপতি আরো সিয়াদ দেওয়ার দরকার ছিল সাইড কর একটু পিছিয়ে বসে এইদিকে বসতে দিয়েছেন কেন সামনে দেবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন কোরআনে কারীমের যে কথা শুনবেন আপনি যদি খেয়াল করে শোনেন আপনার মনের ভিতরে একটা দাগ কাটবে যে আমি এটা মানতে পারি না তো তোমার মানা দরকার যদি আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন বাল্লিগ না দিয়ে বাল্লিগ বহু বচন দিয়ে জানিয়েছেন যদি নবীর উম্মত দাবি করতে চান আপনি যদি একটা আয়াত জানেন ওইটাও প্রচার করা নামাজের মতো ফরজ আজ আমরা এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই খারাপ মন্তব্য করে আপনার উপরে দায়িত্ব ছিল আমি হয়তো আয়াত একটু বেশি জানি আমার পড়ার বছর বেশি করা লাগবে আপনি অন্তত একটা হলেও তো জানেন আপনি ওইটাই দুনিয়ার চাপে পড়ে বন্ধ করে দিয়েছেন এই জন্য আপনাকে কেউ কিছু বলে না যত ঝামেলা আমার রাসূলুল্লাহকে পাগল বলার 3 নাম্বার কারণ ছিল কি আজ গাজীপুর সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় মসজিদ মনে করেন যেটা ওর পাশে যদি কোনো মাজার তৈরি করে কেউ সেজদা দেয় ইমাম সাহেব যিনি আছেন উনি যদি বলেন না এই শিরিক আমি চলতে দেব না এটা আমি বন্ধ করতে চাই অন্তত ফজরের নামাজ যারা আমার পেছনে পড়লেন এবার আমার সাথে চলেন আমরা এই মাজার বন্ধ করবো শিরিক হতে দেব না আমার মনে হয় অনেক নামাজি মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না যে দেখো সে করুক লা ইলাহা ইল্লাল্লাহ আপনি নামাজ পড়েন
কি বুঝলেন এখান থেকে বলেন তো? একটা প্রকাশ্য শিরিক চলছে, ইমাম সাহেব তুলে দিতে গেলে অনেক নামাজি মুসল্লি পর্যন্ত